বাংলাদেশ খুব ভালো জানে যে তারা ভারতের বগলের নিচের একটা দেশ। ভারত যদি তাদের টিপে দেয় তাহলে তারা মরে যাবে। শুধু টিপে দিতে হবে, মারতে হবে না। ইউনূস একটা হাবা লোক, তাকে বিদেশ থেকে এনে চুলের মুঠি ধরে এখানে বসিয়ে দিয়েছে আমেরিকার ডিপ স্টেট। তোমার জিজ্ঞেস করা উচিত ছিল বাংলাদেশিরা কি মানুষ নন? তারা কি প্যালেস্টাইনের লোকেরা আমাদের যতটা আপন তার চেয়ে কম আপন? তারা তো আমাদের নিকটতম আত্মীয়। তাদের নাম তো আমাদের মতোই ঘোষ, বোস, পবিত্র, সাহা, মন্ডল, চ্যাটার্জি, ব্যানার্জি, আমাদের মতনই তো নাম। তো তাদেরকে নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু শুধু প্যালেস্টাইন নিয়ে রাস্তায় বেরিয়ে হ্যাঁ 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 করে চিৎকার করা, এটা মানে খুব চিরাচরিত বাম ভণ্ডামি। এটা ব্যাপারটা খুব জটিল নয়। যে ভূখণ্ডটার আজকে নাম বাংলাদেশ, সেই ভূখণ্ডে হিন্দুর বিরুদ্ধে অত্যাচার, অপরিসীম নির্যাতন, হত্যা, নারী ধর্ষণ ইত্যাদি চলছে 1946 সাল থেকে, মানে দুই দেশের স্বাধীনতার আগে থেকে, ব্রিটিশ আমল থেকে। সেই থেকে হিন্দু ক্রমাগত নির্যাতিত হয়েছে, বিতাড়িত হয়েছে, কিন্তু কেউ টু শব্দ করেনি। হিন্দুরা সবাই চুপচাপ ওই পার থেকে এপারে চলে এসছে। এপারে এসে না তারা নানা রকম এই বিপ্লবী মতবাদে দীক্ষিত হয়েছে ইত্যাদি। এই প্রথম, এই 2024 সালে প্রথম একজন নেতা বাংলাদেশে বা ওই ভূখণ্ডে বেরিয়ে এলেন, যিনি হিন্দুদেরকে একত্র করতে সমর্থ হয়েছিলেন এবং যিনি তাদের নেতৃত্ব দিতে পেরেছেন, তার পেছনে হিন্দুরা সমবেত হয়েছে। এই জিনিসে তো কাঁপুনি উঠে গেছে। এই যে মৌলবাদী তালিবানি যে জিহাদিরা আছে, এদের তো এই দেখে কাঁপুনি উঠে গেছে। তো স্বাভাবিকভাবে তারা যত রকম ভাবে পারে চিন্ময় কৃষ্ণ প্রভুকে বিপদে ফেলবার চেষ্টা করবে, তার নামে কুৎসা করবে। কুৎসায় যে কি না বেরোচ্ছে তার কোনো শেষ নেই আর কি। এগুলো স্বাভাবিক জিনিস, এগুলো হচ্ছে জেহাদের অঙ্গ, এগুলো হচ্ছে আলতাকিয়া মানে ধোঁকাবাজি একটা, যে সেই ধোঁকাবাজির অঙ্গ। এগুলোই চলছে এখন। তবে আশ্চর্য আবার কিছু নেই। একটা ছোট ভুল বললাম, যে এর আগে যে হিন্দুদের কখনো কেউ নেতা হননি বা নেতা হিসেবে বেরোননি সেরকম নয়, হয়েছিলেন। পূর্ব পাকিস্তান আমলে ছিলেন ধীরেন দত্ত, ছিলেন নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, বরিশালে সতীন সেন ছিলেন, আরো অনেকে, চিত্ত সুতার ইত্যাদি। এদের সকলকেই পৈশাচিক অত্যাচার করেছিল পূর্ব পাকিস্তানি বাহিনী, যার ফলে এরা হয় নিহত হন, তা নাহলে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন। তো এই ব্যাপারটা আমি বলতে ভুলে গেছিলাম। তারপরে এই প্রথম একজন হিন্দুদের অবিসংবাদিত নেতা হিসেবে বেরিয়ে এলেন, যা দেখে এই তালিবানিদের একেবারে কি বলবো, একটা খারাপ কথা মুখে আসছে, ছেড়ে দিলাম। জানা গিয়েছে যে মোহাম্মদ ইউনূস সরকারের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট 17 জনের আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে। এরা সকলেই ইসকনের সদস্য বলে জানা যাচ্ছে এবং আর্থিক তছরূপ প্রতিরোধ আইন 2012 অধীনে ইসকন এবং এর সঙ্গে যুক্ত ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন 30 দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার উপরে আগামী 30 দিনে এই অ্যাকাউন্টগুলিতে কোনো রকম লেনদেন করা যাবে না। পরবর্তী প্রয়োজন হলে পরবর্তীকালে লেনদেনের ক্ষেত্রে স্থগিতাদেশের মেয়াদ বাড়াতে পারে বাংলাদেশ সরকার। কি বলবেন? স্বাভাবিক এগুলো। আমি একটুখানি আগে যেটা বললাম এটা তারই প্রতিফলন। অর্থাৎ এই যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মতন একজন হিন্দুদের নেতা হিসেবে বেরিয়ে এসেছেন, একে তো যে কোনো ভাবে দমন করতে হবে। পাকিস্তান আমল হলো খুন করে ফেলতো, এখন সেরকম পরিস্থিতি নয়। এখন ইন্টারনেটের যুগে ওর গায়ে হাত পড়লে সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জেনে যাবে এবং পৃথিবীর অন্যান্য জায়গা থেকে ওর বিরুদ্ধে, এই ব্যাপারটার বিরুদ্ধে প্রচন্ড আন্দোলন হবে। সেই জন্য এই হাতে না মেরে ভাতে মারার ব্যবস্থা হচ্ছে। এই স্বাভাবিক, এগুলো একেবারে জেহাদি মানসিকতা।
আমরা কয়েকটা ছবি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন অফিস অথবা বিভিন্ন ইউনিভার্সিটির সামনে যে সাধারণ মানুষের চলাচলের যে ইউনিভার্সিটি ঢোকার গেট, সেই গেটের সামনে ভারতের জাতীয় পতাকা আঁকা, এবং সেই জাতীয় পতাকার ওপর থেকে পা মারিয়ে সবাই ভেতরে ঢুকছেন। কি বলবেন, ভারতের জাতীয় পতাকার এমন ভয়ঙ্কর অবমাননা হচ্ছে ওই দেশে? এগুলো হচ্ছে অক্ষমের আস্ফালন। বাংলাদেশ খুব ভালো জানে যে তারা ভারতের বগলের নিচের একটা দেশ, তাদের শক্তি নেই, তাদের ভারতের বিরুদ্ধে লড়বার কোনো মতন সেনাবাহিনীও নেই, অস্ত্রও নেই, কিছুই নেই। ভারত যদি তাদের টিপে দেয় তাহলে তারা মরে যাবে। শুধু টিপে দিতে হবে, মারতে হবে না, থাপ্পড় মারতে হবে না, শুধু টিপে দিলেই মরে যাবে। তো কিছু তো করতে হবে। এই যে তালিবানি এবং জিহাদিরা যারা আছে, এরা তো ক্ষোভে ফুঁসছে যে এতগুলো কাফের আমাদের বসে আছে, চুপচাপ আছে, কিন্তু শুধু তাদের দেখে আমরা ভয় পাচ্ছি, এটা তো মেনে নেওয়া যায় না। সেই জন্য আমাদের একটা কিছু করতে হবে। অতএব সহজ কাজ হচ্ছে ভারতের জাতীয় পতাকার অবমাননা করা। এর বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ হওয়া উচিত। ভারত সরকারের তরফ থেকে নিশ্চয়ই সরকারিভাবে প্রতিবাদ হবে। আজকে একটা খুব উল্লেখযোগ্য জিনিস দেখলাম যে কলকাতায় একজন ডাক্তার, একজন ডক্টর সাহা, তিনি বলেছেন যে তিনি বাংলাদেশি কোনো রোগীর চিকিৎসা করবেন না। এটা কলকাতায় সমস্ত ডাক্তারদের প্রণিধানযোগ্য, এবং আমি বলবো যে তারা এই ডক্টর সাহার উদাহরণ মেনে চলুন। অবশ্য তার মধ্যেও নির্মল মাঝি বা সন্দীপ ঘোষের মতন ডাক্তার আছেন বাংলাদেশে, তাদের কাছে যেতে পারে। ফের একবার ভারত বিদ্বেষী সিদ্ধান্ত নিলেন ইউনূস সরকার। বাংলাদেশে বন্ধ করে দেওয়া হলো ভারতের সমস্ত মিডিয়া, টেলিভিশন চ্যানেল। কি বলবেন? ওই একই জিনিস, নতুন কিছু না। তুমি একটা কথা বারবার ভুল বলছো কেন? ইউনূস সরকার বলে কিছু নেই, সরকারের ওপর ইউনূসের কোনো নিয়ন্ত্রণ নেই। ইউনূস একটা হাবালক, তাকে বিদেশ থেকে এনে চুলের মুঠি ধরে এখানে বসিয়ে দিয়েছে আমেরিকার ডিপ স্টেট, এবং সে পড়েছে খপ্পরে মৌলবাদী দলগুলো, যার মধ্যে হিজবুত তাহরির আছে, তারপর তোমার জামাতে ইসলামী আছে, আনসারুল্লাহ বাংলা টিম আছে, হেফাজতে ইসলাম আছে, এমনকি বিএনপিও আছে, এরা সব আছে। এরা সবাই মিলে ওকে চালনা করছে। ইউনূসের কিছু বলবারও নেই, করবারও নেই। যে ফুটবলের মতন এইখান থেকে লাথি খাচ্ছে ওইখানে যাচ্ছে, ওখান থেকে আবার লাথি খাচ্ছে সেখানে যাচ্ছে। তসলিমা নাসরিন সরাসরি লিখলেন যে ইউনূস এবং তার জঙ্গি বন্ধুরা প্রচন্ড ভারত বিদ্বেষী। ভারত যদি চাল ডাল পেঁয়াজ রসুন আলু পটল নুন চিনি গরু খাসি পাঠানো বন্ধ করে দেয়, তবে বাংলাদেশের মানুষ কি খেয়ে বাঁচে একবার দেখতে ইচ্ছে করে। যদি জল বন্ধ করে দেয়, যদি বিদ্যুৎ বন্ধ করে দেয়, এবং তার সঙ্গে আরো পোস্টে জুড়েছেন যে যদি ট্রাম্প এম্বার্গো দেয়, ট্রেড বন্ধ করে দেয়, যদি জঙ্গি পোষার অপরাধে যদি পাশ্চাত্য দেশগুলো বাংলাদেশ থেকে তৈরি পোশাক না কেনে, একবার দেখতে ইচ্ছে করে যে মানুষ কিভাবে ও দেশে জঙ্গি পেশা কন্টিনিউ করে। কি একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলছেন। বাংলাদেশে জঙ্গি তৈরি হয় না, মানে অন্য দেশে গিয়ে জঙ্গি কার্যকলাপ করার মতো সাহস বা ক্ষমতা বাংলাদেশের তালিবানিগুলোর নেই, যেগুলো অন্য দেশ থেকে যায়, আফগানিস্তান থেকে যায় বা ইরান থেকে যায় বা প্যালেস্টাইন থেকে যায়, সেই ক্ষমতা বাংলাদেশি তালিবানিগুলোর নেই। এদের ক্ষমতা হচ্ছে কুৎসিত গালাগালি দেওয়া, ওই ভারতের জাতীয় পতাকার উপরে চলা, এই ধরনের জিনিস। চিন্ময় প্রভু গ্রেফতার আমাদের আভ্যন্তরীণ বিষয়, ভারতকে বাংলাদেশ সাফ জবাব দিল। কি বলবেন? কিসের সাফ জবাব? এগুলোকে ইংরেজিতে বলে ব্রাভাডো। যে আমি আমাকে একজন আমার চেয়ে বহু গুণে শক্তিশালী একজন কিচ্ছু ভয় দেখায়নি, খালি একটু চোখ পাকিয়ে তাকিয়েছে, আমি তার দিকে দাঁত কিড়িমিড়ি করে জবাব দিলাম। একে বলে ব্রাভাডো। বাংলায় ঠিক প্রতিশব্দটা নেই, স্বাভাবিক কিছু তো বলতে হবে। কারাগারে চিন্ময় প্রভুর উপর অমানবিক অত্যাচার, এবং তাকে ন্যূনতম সুযোগ সুবিধাও দেওয়া হচ্ছে না, দেখা করতে দেওয়া হচ্ছে না আইনজীবীদের সঙ্গেও, এবং জানা যাচ্ছে যে তাকে মঙ্গলবার দিন শেষবার প্রসাদ দেওয়া হয়েছিল, খেতে দেওয়া হয়েছিল, তারপর থেকে তার আর কোনো যোগাযোগ নেই বা কোনো খবর নেই। কি বলবেন? এটাও স্বাভাবিক, মানবাধিকার লঙ্ঘন। যেটা বাংলাদেশ বলছে যে আভ্যন্তরীণ বিষয়, সেটা মিথ্যে কথা, কারণ এটা মানবাধিকার লঙ্ঘন। আমরা
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা নিয়েছিলাম এবং অন্য দেশকে বলেছিলাম ব্যবস্থা নিতে, কারণ দক্ষিণ আফ্রিকা তার দেশের ভেতরে মানবাধিকার লঙ্ঘন করছিল। বাংলাদেশও তাই করছে। তো বাংলাদেশ যে এই জিনিস করবে, তার মধ্যে বাংলাদেশের যত প্রতাপ হচ্ছে তার নিজের দেশের নাগরিকদের ওপর, বিশেষ করে সংখ্যালঘু নাগরিকদের ওপর। বাংলাদেশের আর্মি যে আছে তাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নিজের রাষ্ট্রনায়কদের খুন করা। যেরকম করে শেখ হাসিনাকে খুন, শেখ মুজিবুর রহমানকে খুন করেছে, তার পুরো পরিবারকে খুন করেছে, খালেদ মোশাররফকে খুন করেছে, তারপর জিয়াউর রহমানকে খুন করেছে। এই সমস্ত হচ্ছে গিয়ে তাদের স্বভাব আর কি। তো এটাও তারই প্রকাশ। এই যে এইভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, সেখানে ভারতের এখন কি স্টেপ নেওয়া উচিত? কেন্দ্র কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? ওই যে তসলিমা যেগুলো বলেছে সেগুলো একটা একটা করে দেওয়া উচিত। কেন্দ্র ব্যবস্থা নেবে, যথাসময় নেবে। কেন্দ্র প্রথম কাজ ছিল সেটা হচ্ছে তীব্র প্রতিবাদ জানানো, সেটা জানিয়েছে। তারপরে বাংলাদেশ ওই লম্বা চড়া কথা বলছে আর কি, যে কথার কোনো গুরুত্ব নেই। তারপরে বাকিটা কেন্দ্র দেখে নেবে। স্যার, একটা শেষ প্রশ্ন করব যে আমাদের কলকাতার বা আমাদের বাংলার দুটো খুব গুরুত্বপূর্ণ শ্রেণী, তারা কিন্তু একদম চুপচাপ। এক হচ্ছে বাম, তারা একেবারে মুখ বন্ধ করে রেখেছে, এই বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। যেখানে ইসরায়েল বা প্যালেস্টাইনে একটা বোমা পড়লে তারা কলকাতায় মিছিল বের করেন, সেখানে পাশের দেশে এত ভয়ঙ্কর ঘটনা ঘটছে তাতে তারা একদম মুখে কুলু পাটা। এবং দ্বিতীয় হলো সংখ্যা, যারা বুদ্ধিজীবী বলে পরিচিত, তাদের একছত্র কবিতা বা একছত্র লেখাও কিন্তু কোথাও মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের কোনো বক্তব্যও পাওয়া যাচ্ছে না। বাংলাদেশিরা কি হিন্দু নন, বা তারা কি বাংলায় কথা বলেন না? তার চেয়ে তোমার জিজ্ঞেস করা উচিত ছিল বাংলাদেশিরা কি মানুষ নন? তারা কি প্যালেস্টাইনের লোকেরা আমাদের যতটা আপন তার চেয়ে কম আপন? তারা তো আমাদের নিকটতম আত্মীয়। তাদের নাম তো আমাদের মতোই ঘোষ, বোস, পবিত্র, সাহা, মন্ডল, চ্যাটার্জি, ব্যানার্জি, আমাদের মতনই তো নাম। তো তাদেরকে নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু শুধু প্যালেস্টাইন নিয়ে রাস্তায় বেরিয়ে হ্যাঁ 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 করে চিৎকার করা, এটা মানে খুব চিরাচরিত বাম ভণ্ডামি। এটা বামেরা চিরকালই করে এসছে, এর মধ্যে আশ্চর্য হওয়ার কিছু নেই। আর বাম ছাড়া কাদের কথা বললে? আমাদের বুদ্ধিজীবীরা, মানে শ্রীজাত, অপর্ণা সেন, কৌশিক, নাট্য ব্যক্তিত্ব কৌশিক, এই সমস্ত লোকেদের, এরা দেখো, এরা দুটো পয়সা মমতার কাছ থেকে পায়, তাই দিয়ে এদের সংসার চলে। অতএব মমতা যদি এদেরকে একটা আঙুল দিয়ে সংকেত না দেয়, তাহলে এরা কিছুই করতে পারে না। এই হচ্ছে ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন বলে আর একটা প্রশ্ন করি, যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু, তাকে যখন এই বিষয়ে কোনো তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, তিনি বলছেন কেন্দ্রের পাশেই আছেন, এটা সম্পূর্ণ কেন্দ্র সরকারের বিষয়, তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না। অথচ যখন কিছুদিন আগে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি পরিষ্কার বলেছিলেন যে আমার দরজা খোলা আছে, আপনারা যে আসতে চান আসতে পারেন, তাহলে এখন কেন এই কথা বলছেন যে কেন্দ্রের বিষয়ে কোনো মন্তব্য করব না? স্বাভাবিক ভণ্ডামি, কারণ কিছু বলতে পারছেন না। ও দুধেল গাইরা তো এই রাজ্যে আছে, দুধেল গাইদের তো উনি চটাতে পারেন না। উনি তো এই বাংলাদেশের এই তালিবানদের বিরুদ্ধে কিছু বলতে পারেন না, কারণ তাহলে এই পশ্চিমবঙ্গের দুধের গাইরা চটে যেতে পারে, তাদের ভোট ভাগ হয়ে যেতে পারে, সেই জন্য করছেন না।